ছেড়ে চিরবিদায় নিয়েছেন, তার জীবনী পাঠ করছেন শুভ্রা মৈত্র। পাঠ করছি রফিকুল্লাহ রাব্বি সংক্ষিপ্ত জীবনী। 1963 সালের 4 জুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সতীতলা গ্রামে জন্ম নেন রফিকুল্লাহ রাব্বি। শৈশব কেটেছে নওগাঁ শহরে শিল্পমনা পরিবেশে। পিতা প্রয়াত মোহাম্মদ ওবায়দুল্লাহ সরকার, মাতা মোসাম্মদ রওশনারা বেগম। পড়াশোনা শুরু পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, অতঃপর চকবেড়ায় প্রাথমিক বিদ্যালয়। 1980 সালে কেডি স্কুল থেকে মাধ্যমিক পাস, এরপর 1985 সালে এইচএসসি এবং 1992 সালে বিকম, সবই নওগাঁ সরকারি কলেজ থেকে। 1980 সালে কলেজের সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুবারের চ্যাম্পিয়ন তিনি। 1985 সালে জেলা শিল্পকলা একাডেমিতে ভাষা সৈনিক শেখ নুরুল ইসলামের সান্নিধ্যে শুরু হয় তার আনুষ্ঠানিক আবৃত্তি শিক্ষা। তার নির্দেশনায় মঞ্চস্থ শকুনের এখনো সুধী প্রশংসা কুড়িয়েছে সুধীজনে। কেবল আবৃত্তি নয়, নাট্যমঞ্চেও ছিলেন তিনি সমান পারদর্শী। শাস্তি, নৈশভোজ, নবাব সিরাজউদ্দৌলা, সাইক্লোন, 2 বিঘা জমি, মৃত্যুহীন প্রাণ, শাহজাহান সহ অনেক আলোচিত নাটকে তার অভিনয় এনেছে প্রাণ। গভীর কণ্ঠ আর হৃদয় স্পর্শী অভিব্যক্তি দিয়ে আবৃত্তির প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি অন্যদের সাথে প্রতিষ্ঠা করেন আবৃত্তি পরিষদ নওগাঁ। দীর্ঘদিন ছিলেন এর সাধারণ সম্পাদক। 50-এরও বেশি প্রযোজনার গ্রন্থনা ও নির্দেশনা দিয়ে দলীয় আবৃত্তিকে করেছেন দর্শক নন্দিত। শিশু একাডেমি নওগাঁ ও চারুমধ্যে অসংখ্য শিশুকে করেছেন প্রশিক্ষিত, তুলেছেন নতুন প্রজন্মের মশাল বাহক। সংগঠক রফিকুল্লাহ রাব্বি ছিলেন 21শে পরিষদ নওগাঁর অন্যতম প্রাণ। 1994 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তিনি 21শে পরিষদ নওগাঁর সহিত যুক্ত ছিলেন। তিনি সহসভাপতি হয়ে নিবেদিত প্রাণে কাজ করেছেন এই সংগঠনের জন্য। সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি আছে 2013 সালে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা। এছাড়াও তিনি জীবনে বিভিন্ন সংগঠন থেকে পুরস্কৃত হয়েছেন। 2019 সালে বাংলাদেশ টেলিভিশনে আবৃত্তি শিল্পী হিসেবে পদ শ্রেণীতে তালিকাভুক্ত হন তিনি। 2024 সালের 25 নভেম্বর রাত 3:30 তিনি চলে যান না ফেরার দেশে। 21শে পরিষদ নওগাঁ তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে। এবারে যার জীবনী আমরা শুনব, একজন দৃঢ়চিত্ত ব্যক্তি, যিনি 21শে পরিষদ নওগাঁ জনাব মোস্তাফিজুর রহমান মোস্তাক। তার জীবনী পাঠ করছে